মিথ্যা সম্পর্কে আলোচনা করছিলাম। মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের একটা অভ্যাস। মিথ্যা কথা বলা এটা কার অভ্যাস ভাই? মুনাফিকদের একটি অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, কোরআন শরীফের বৃহত্তর সূরা, এই সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন তাদের অন্তরে, কাদের অন্তরে? যারা মুনাফিক তাদের অন্তরে ব্যাধি আছে। কিসের ব্যাধি? সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি। মুসলমান হব কি হব না, মুসলমানের ইসলামের সব হুকুমগুলো ঠিক মতো মানবো কি মানবো না, এই বিষয় নিয়ে অন্তরে সন্দেহ আছে। অন্তরে কি আছে ভাই? সন্দেহ আছে, ব্যাধি আছে। কিছু কিছু মানুষ এমন আছে, মুনাফিক কাদেরকে বলে আমরা একটু চিনি আগে। মুনাফিক হলো সহজ ভাষায় বলতে গেলে দ্বিমুখী লোক। যারা হকপন্থী তাদের সাথেও আছে, আবার যারা হককে নষ্ট করতে চায়, ইসলামের যারা শত্রু তাদের সাথেও আছে। এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি ভাই? মুনাফিক। এটা রাসূলের জামানায়ও ছিল। রাসূলের জামানায় যতগুলো মুনাফিক ছিল এর মধ্যে বড় লিডার মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়া বড় এক মুসল্লি। রাসূলুল্লাহর পিছনে কি করতেন ভাই? নামাজ পড়তেন। আবার রাসূলুল্লাহর কাছ থেকে যখন চলে যেতেন তখন ইসলামকে কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায় এই নিয়ে সে ষড়যন্ত্র করতো। নাউজুবিল্লাহ। এই কয়টি মানুষ আছে না? হাজারো মানুষ এমন আছে মসজিদে ঢুকলে পরে আল্লাহু আকবার বলে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আর সেই মানুষ আবার মসজিদের বাইরে গেলে সংসদে কোরআন যাক এটা চায় না। আছেন এমন মানুষ? সংসদে কোরআনের আইন চালু হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, এই তখন সে চুপচাপ, এটা চায় না সে। আবার মসজিদে এসে ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। এই হলো মুনাফিক। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই যে তাদের অন্তরের মধ্যে সংশয় আছে, ইসলাম সব হুকুম মানবো কি মানবো না, কোরআন ক্ষমতায় গেলে আমাদের সমস্যা হতে পারে, নানান ধরনের তার অন্তরের মধ্যে সমস্যা। আল্লাহ বলছেন এই সমস্যাকে আমি আরো বাড়িয়ে দিই। এই সমস্যাকে আল্লাহ কি করে ভাই? বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেছেন আপনি যেইভাবে চলতে চাইবেন আল্লাহ আপনাকে সেইভাবেই চালাবে। এই জন্য সবসময় ভালোভাবে চলার জন্য আল্লাহ তাআলার রাসূল দোয়া করতে বলছেন, আল্লাহ আমাকে সুখ শান্তিময় জীবন দান করুন, আল্লাহ আমাকে আপনি নামাজ কালাম ওয়ালা জিন্দেগি দান করুন, আমাকে ভালো মত দান করুন। আপনার চিন্তা, আপনার মাইন্ড সেটআপটা যেমন হবে আপনাকে আল্লাহ তাআলা ওইভাবেই রাখবেন। এই জন্য যে সমস্ত মুনাফিকেরা তাদের অন্তরের মধ্যে বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়, তারা ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের সন্দেহমূলক কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তার এই সন্দেহ, তার এই ইসলাম সম্পর্কে এই কুধারণা আরো বৃদ্ধি করে দেয়। যা, তুই যেহেতু আমার ইসলাম সম্পর্কে এত বেশি কুধারণা, যা তোকে আমি জাহান্নামে যাওয়ার রাস্তাটা সোজা করে দিলাম। নাউজুবিল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে মর্মন্দ শাস্তি, কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তি। এই শাস্তিটা দুই প্রকারের। এক প্রকার হলো পৃথিবীতে তার শাস্তি বেঁচে থাকা অবস্থায়, আর দ্বিতীয় নাম্বার হলো যখন সে মরে যাবে, মরার পর তার শাস্তি তো আছেই। পৃথিবীতে তার জীবন্ত অবস্থায় কি শাস্তি? সে সব সময় এই টেনশনে থাকে কিভাবে মানুষের ক্ষতি করা যায়। এই মানুষের ক্ষতি করতে যায় হাজার রকম মিথ্যা কথা বলেছে। এই যে টেনশন করতেছে, সে টেনশনের কারণেই আপনি দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক সে, কিন্তু মুনাফিক ইসলামকে কিভাবে ঘায়েল করা যায় এই চিন্তায় তার মাথায় এত টেনশন, তার রাত্রিবেলা ঘুম হয় না এত টাকা থাকা সত্ত্বেও। আরেকজন
রিস্কাওয়ালা খাঁটি মুসলমান আল্লাহর ইবাদত ঠিক মতো করে, তার টাকা পয়সাও নাই, তার চিন্তাও নাই, ইসলাম নিয়ে তার দুশ্মনীও নাই, আল্লাহর হুকুম ঠিক মতো মানে আর খাওয়া দাওয়া করে দিব্যি ঘুম দেয়, আসেনি ভাই এরকম? আল্লাহ তাআলা বলছেন এই যে তাকে এত বড় শাস্তি দেওয়া হবে এটা দুনিয়াতে, আর যখন তার মওত হবে, মওতের পর তার কি শাস্তি হবে? কোরআন কারীমের আরেক সূরা আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্টতম স্থান ধার্য করেছেন। যারা কাফের মুশরিক এরা তো জাহান্নামে থাকবে, কিন্তু জাহান্নামের সব থেকে নিচের যে নিকৃষ্টতম স্থান ওই জায়গায় থাকবে মুসলমান নামধারী মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন।